সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। মধ্যপ্রাচ্যের আকাশে কি সত্যি যুদ্ধের মেঘ সরে যাচ্ছে, নাকি এটি আরও বড় কোনো কূটনৈতিক খেলার শুরু? মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একদিকে হামলার হুমকি, অন্যদিকে শান্তি চুক্তির দাবি, একদিকে যুদ্ধের প্রস্তুতির খবর, অন্যদিকে সমঝোতার গুঞ্জন। ফলে এখন পুরো বিশ্ব একটি প্রশ্নের উত্তর খুঁজছে: আসলে কে পিছিয়ে গেল, কে চাপের মুখে নতি স্বীকার করল, আর কে নিজের শর্ত অন্যের উপর চাপিয়ে দিতে সক্ষম হল? যে সংঘাতকে ঘিরে বিশ্ববাজার কেঁপে উঠেছিল, তেলের দাম লাফিয়ে বেড়েছিল এবং মধ্যপ্রাচ্যকে ঘিরে নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল, সেই সংঘাত কি এখন এমন এক মোড়ে পৌঁছেছে যেখানে যুদ্ধক্ষেত্রের বদলে সিদ্ধান্ত হচ্ছে আলোচনার টেবিলে? আজকের এই বিশেষ আলোচনায় আমরা বিশ্লেষণ করব সম্ভাব্য সেই সমঝোতার খসড়া, এর আঞ্চলিক প্রভাব, অর্থনৈতিক বাস্তবতা এবং কেন অনেক পর্যবেক্ষক বলছেন যদি এই চুক্তি বাস্তবে রূপ নেয় তাহলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রের নতুন অধ্যায় শুরু হতে পারে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যে নাটকীয় উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি, মারণ শস্ত্র প্রস্তুতি এবং কূটনৈতিক তৎপরতা আমরা দেখে আসছি, তার মধ্যে আবারও নতুন এক মোড়ের ইঙ্গিত দেখা যাচ্ছে। একদিকে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে হঠাৎ করেই সমঝোতার গুঞ্জন, একদিকে হামলার হুমকি, অন্যদিকে শান্তি চুক্তির দাবি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আসলে কি ঘটছে? দর্শক, গত কয়েকদিনে এমন কিছু ঘটনা ঘটেছে যা বিশ্বজুড়ে বিশ্লেষকদেরও বিভ্রান্ত করেছে। কিছু সময় আগে পর্যন্ত মনে হচ্ছিল পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তের সংঘাত আরও বিস্তৃত হতে পারে, কিন্তু তারপরই আসে সম্পূর্ণ ভিন্ন ধরনের বার্তা। ফলে বিশ্ববাসী এখন বুঝতে চেষ্টা করছে এটি কি সত্যিকারের কূটনৈতিক অগ্রগতি নাকি আরও বড় কোনো কৌশলের অংশ। দর্শক, বর্তমান পরিস্থিতির সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সম্ভাব্য একটি সমঝোতা বা চুক্তির গুঞ্জন। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র থেকে দাবি করা হচ্ছে এমন একটি খসড়া প্রস্তুত হয়েছে যেখানে উভয় পক্ষ কিছু মৌলিক বিষয় নিয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। যদিও এখনও সব পক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি, তবুও আলোচনাগুলো বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এই সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হল পারমাণবিক কর্মসূচি। বহু বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে অভিযোগ করা হয়েছে যে ইরান ভবিষ্যতে পারমাণবিক শস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। অন্যদিকে ইরান বরাবরই বলে এসেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য এবং তারা পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা করছে না। এখন যদি নতুন কোনো চুক্তিতে আবারও এই বিষয়টি অন্তর্ভুক্ত হয় তাহলে প্রশ্ন ওঠে, বাস্তবে কি পরিবর্তন ঘটবে? কারণ ইরান বহু বছর ধরেই একই অবস্থানে থাকার দাবি করে এসেছে। ফলে অনেক বিশ্লেষক বলছেন যদি নতুন সমঝোতার প্রধান অর্জন শুধু এটুকুই হয় তাহলে সেটিকে কার কূটনৈতিক বিজয় বলা হবে তা নিয়ে বিতর্ক থাকবেই। দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরমুজ প্রণালী। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হিসেবে পরিচিত এই সামুদ্রিক পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। বিশ্বের জ্বালানি বাজারের জন্য এর গুরুত্ব অপরিসীম। সাম্প্রতিক উত্তেজনার সময় হরমুজ নিয়ে নানা ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়, শিপিং কোম্পানিগুলো উদ্বেগ প্রকাশ করে এবং অনেক দেশ বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করে। এখন যদি এমন কোনো সমঝোতা হয় যার ফলে এই রুটে আবারও স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত হয় তাহলে বিশ্ব অর্থনীতির জন্য সেটি অবশ্যই স্বস্তির খবর হবে। তবে এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, যদি শেষ পর্যন্ত পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যায় তাহলে এত উত্তেজনা, এত মারণ শস্ত্র প্রস্তুতি এবং এত কূটনৈতিক সংঘর্ষের ফলাফল কি দাঁড়ায়? এই প্রশ্নই এখন বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। দর্শক, তৃতীয় বড় বিষয় হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। বহু বছর ধরে ইরান কঠোর অর্থনৈতিক অবরোধের মুখে রয়েছে। আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা, জ্বালানি রপ্তানি, বৈদেশিক নিবেশ এবং বৈশ্বিক বাণিজ্যের নানা ক্ষেত্রে তারা সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। এখন যদি নতুন কোনো সমঝোতার মাধ্যমে এই নিষেধাজ্ঞাগুলো ধীরে ধীরে শিথিল হয় তাহলে তার প্রভাব ব্যাপক হতে পারে। ইরান আন্তর্জাতিক বাজারে আরও বেশি তেল রপ্তানি করতে পারবে, বৈদেশিক মুদ্রা আয় বাড়তে পারে, দেশের শিল্প এবং অবকাঠামো ক্ষেত্র নতুন গতি পেতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় পরিবর্তন দেখা যেতে পারে, কারণ ইরানের তেল সরবরাহ বাড়লে বৈশ্বিক বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হবে। এতে তেলের মূল্য কিছুটা কমার সম্ভাবনাও তৈরি হতে পারে।
দর্শক, শুধু তেল নয়, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পুনরায় সংযুক্ত হওয়ার সুযোগও ইরানের জন্য বড় অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আসতে পারে। ব্যবসা বাণিজ্য সহজ হবে, বৈদেশিক নিবেশ বাড়বে এবং দেশের মুদ্রার ওপর দীর্ঘদিনের চাপ কিছুটা কমতে পারে। এর পাশাপাশি বহু বছর ধরে বিভিন্ন দেশে আটকে থাকা বা ফ্রিজ করা সম্পদ নিয়েও আলোচনা চলছে। যদি কোনো সমঝোতার অংশ হিসেবে এসব সম্পদ ধাপে ধাপে মুক্ত করা হয়, তাহলে সেটিও ইরানের অর্থনীতির জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হবে। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেবানন। মধ্যপ্রাচ্যের সংঘাতের আলোচনায় লেবাননের নাম বারবার উঠে আসে, বিশেষ করে সীমান্ত উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে ছিল। এখন বিভিন্ন সূত্রে যে আলোচনা সামনে আসছে তাতে বলা হচ্ছে লেবাননকে ঘিরে উত্তেজনা কমানোর বিষয়টিও আলোচনার অংশ হতে পারে। যদি সত্যি এমন কিছু ঘটে, তাহলে শুধু লেবানন নয়, পুরো অঞ্চলের জন্যই তা একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। দর্শক, গাজা প্রসঙ্গও এখানে গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করতে গেলে গাজাকে বাদ দেওয়া সম্ভব নয়। দীর্ঘদিনের সংঘাত, মানবিক সংকট এবং পুনর্গঠনের প্রয়োজনীয়তা আন্তর্জাতিক সম্প্রদায়কে বারবার উদ্বিগ্ন করেছে। যদি বৃহত্তর কোনো আঞ্চলিক সমঝোতা বাস্তবায়িত হয়, তাহলে গাজার পুনর্গঠন প্রক্রিয়াও নতুন গতি পেতে পারে। যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণ, মানবিক সহায়তা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার সুযোগ তৈরি হতে পারে। দর্শক, এই পুরো পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে একাধিক দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। সরাসরি সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে তারা সক্রিয়ভাবে কাজ করেছে। আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা হল, বড় কোনো সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে নয়, আলোচনার টেবিলেও নির্ধারিত হয়। অনেক সময় মারণ শক্তির চেয়ে কূটনৈতিক দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতেও সেই বাস্তবতা আবার সামনে এসেছে। দর্শক, তবে সবকিছুর মাঝেও একটি বিষয় ভুলে গেলে চলবে না। সম্ভাব্য সমঝোতার খবর সামনে এলেই স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বলে ধরে নেওয়া যায় না। ইতিহাস আমাদের দেখিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও অনেক সময় নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে আলোচনার টেবিলে অগ্রগতি হলেও মাঠের পরিস্থিতি দ্রুত বদলে গেছে। তাই আজ যে আশাবাদের কথা বলা হচ্ছে, সেটি বাস্তবে কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে। আগামী কয়েক সপ্তাহ এবং কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ কাগজে কলমে যে প্রতিশ্রুতি দেওয়া হয় তার বাস্তবায়নই শেষ পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা। দর্শক, বর্তমান পরিস্থিতি থেকে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মানচিত্রের অনেক পুরনো সমীকরণ পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে। কে লাভবান হবে, কে ক্ষতিগ্রস্ত হবে, কোন জোট আরও শক্তিশালী হবে এবং কোন কৌশল ব্যর্থ হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তবে এটুকু বলা যায়, সাম্প্রতিক ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে দিতে পারে। অর্থনীতি, নিরাপত্তা, জ্বালানি বাজার, কূটনীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রশ্নে এর প্রভাব বহু বছর ধরে অনুভূত হতে পারে। প্রিয় দর্শক, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা, বাস্তব পদক্ষেপ এবং মাঠের পরিস্থিতির জন্য। আজকের আলোচনায় এতটুকুই। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি মনে করেন এই সম্ভাব্য সমঝোতা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, নাকি এটি শুধুই সাময়িক বিরতি? ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।